আমার ভাইয়েরা, বিশ্বনবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, বিশ্বনবীকে নিজের মালের চেয়েও বেশি ভালোবাসতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করার ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রসূলের অনুসরণ করো, ইত্তেবা করো। আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহকে ভালোবাসার দাবি আমরা করি কি করি না? আল্লাহকে ভালোবাসা ছাড়া কোনো বিকল্প আছে? আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, আমার বান্দাদেরকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার মোহাব্বত করার দাবি করো, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করতে হবে কার? রসূলের। কার? আল্লাহকে যদি ভালোবাসার কেউ দাবি করে, তাহলে তাকে রসূলের অনুসরণ করতে হবে, রসূলের ইত্তেবা করতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রসূলের ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যদি আমাকে ভালোবাসার দাবি করো, তাহলে রসূলের ইত্তেবা করো, রসূলের অনুসরণ করো। যদি রসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। 1 নম্বর পুরস্কার। রসূলের ইত্তেবা করলে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তিনি তোমাদের যাবতীয় গুনাহসমূহ মাফ করে দিবেন। আমরা সবাই আল্লাহকে ভালোবাসার দাবি করি। আল্লাহ বলেন, যদি ভালোবাসার দাবি করো, আল্লাহ নির্দেশ করছেন রসূলের অনুসরণ করো। আমাদের করণীয় হচ্ছে রসূলের অনুসরণ। তাহলে পুরস্কার হবে কয়টা? 2টা। 1 নাম্বার হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, 2 নাম্বার হলো আল্লাহ আমাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল, মহা দয়ালু। যিনি মহা ক্ষমাশীল, তিনি গুনাহ ক্ষমা করতে পারেন কিনা? যিনি মহা দয়ালু, তিনি গুনাহ ক্ষমা করে দিয়ে বান্দার উপরে দয়া করতে পারেন কিনা? প্রিয় ভাইয়েরা, রসূলের ইত্তেবা, রসূলের মোহাব্বত, রসূলের ভালোবাসা, এটি ঈমানের অংশ। আমরা রসূলকে ভালোবাসি না? রসূলকে ভালোবাসার আমরা দাবি করি। শুধু দাবি করলেই হবে না, প্রকৃত অর্থেই আল্লাহর রসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রসূলকে যদি কেউ ভালো না বাসে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। রসূলের ভালোবাসা হতে হবে সব কিছুর চেয়ে বেশি। রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া أزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها
ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আমার ভাইরা রব্বুল আলামিন বলেন আল্লাহর মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করার মহব্বত তোমার পিতামাতার চেয়েও বেশি হওয়া লাগবে, তোমার সন্তানদের চেয়েও বেশি হওয়া লাগবে, তোমার ভাই ব্রাদারের চেয়েও বেশি হওয়া লাগবে, তোমার নিকট আত্মীয় স্বজনের চেয়েও বেশি হওয়া লাগবে, তোমার অর্জিত সম্পদের চেয়েও বেশি হওয়া লাগবে, তোমার ব্যবসা বাণিজ্যের চেয়েও বেশি হওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন এই সব কিছুর চেয়েও যদি তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের মুহাব্বত, আল্লাহর পথে সংগ্রাম এবং জিহাদ করার মুহাব্বত যদি বেশি না হয়, রব্বুল আলামিন বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার জন্য তোমরা অপেক্ষায় থাকো। সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত বেশি হওয়া লাগবে। তা যদি না হয় তাহলে আল্লাহ পাকের আযাবের গ্রেফতার হতে হবে। বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা মায়ের চাইতেও বেশি প্রিয় না হব, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সন্তানের চেয়েও বেশি প্রিয় না হব, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সকল মানুষের চেয়েও আমি তার কাছে অধিক প্রিয় না হব। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন, ওমর তুমি কি আমাকে মহব্বত করো, ভালোবাসো নাকি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। বিশ্বনবী বললেন, তুমি কি তোমার নিজের চেয়েও, তোমার জানের চেয়েও আমাকে বেশি ভালোবাসো নাকি? হযরত ওমর চিন্তা করে বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি সত্য, কিন্তু আমার নফস আমার জানের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি না। বিশ্বনবী বললেন, ওমর আমার ভালোবাসা, আমার মহব্বত যদি তোমার দিলে তোমার জান তোমার নফসের চেয়েও বেশি না হয়, ওমর তোমার ঈমান পরিপূর্ণ হবে না, তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। বিশ্বনবীর এই কথা শোনার পরে হযরতে ওমরের দিলের ভিতরে, কলিজার ভিতরে ধাক্কা লেগে যায়। হযরতে ওমর কিছুটা নীরব রইলেন, এবার চিন্তা করে বললেন, ওগো নবী, আমি আমার নফসের সাথে বোঝাপড়া করেছি, এখন আমার মনের অবস্থা হলো আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, বিশ্বনবীকে নিজের মালের চেয়েও বেশি ভালোবাসতে হবে। সব কিছুর উপরে আল্লাহ এবং তার রসুলের মহব্বত হওয়া লাগবে। যদি তা না হয় তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে মহব্বত আর ভালোবাসার নজরানা পেশ করেছেন।
আল্লাহর রসুলকে এত বেশি ভালোবাসেছেন, এর নজির পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, এর কোনো মেসাল নাই, এর কোনো উপমা নাই। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে এই পরিমাণ ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়েও বেশি, নিজের মালের চেয়েও বেশি, নিজের বাবা মায়ের চেয়েও বেশি, নিজের সন্তানের চেয়েও বেশি, নিজের ব্যবসা বাণিজ্যের চেয়েও বেশি, সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম সেই ভালোবাসা দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম সেই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। হুদাইবিয়ার সন্ধি যখন হয়ে গেল, মক্কার পৌত্তলিকদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে রাষ্ট্রীয় দূত হিসাবে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে মদিনায় পাঠানো হলো। রাষ্ট্রীয় দূত আছে না, রাষ্ট্রীয় দূত চেনেন না? বিদেশ থেকে দূতরা আসে, আলোচনা করে, বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে, পরবর্তীতে নিজ দেশে গিয়ে রিপোর্ট পেশ করে। হুদাইবিয়ার সন্ধি যখন হলো, মদিনায় কাফেরদের পক্ষ থেকে দূত প্রেরিত হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। আমার ভাইরা, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি মক্কার কুরাইশ নেতাদেরকে গিয়ে বললেন, পৃথিবীতে বহু রাজা বাদশার দরবারে আমি ঘুরেছি, অনেক রাজা বাদশার দরবারে আমি তোমাদের পক্ষ থেকে প্রেরিত হয়েছি, সেখানে অনেক দৃশ্য দেখেছি, অনেক অভিজ্ঞতা আমার হয়েছে। তবে মুসলমানদের বাদশা, মুসলমানদের নবী মুহাম্মদের দরবারে যে দৃশ্য আমি দেখেছি, পৃথিবীর আর কোনো রাজা বাদশার দরবারে এমন দৃশ্য দেখি নাই। উরওয়া ইবনে মাসউদকে লক্ষ্য করে মক্কার কুরাইশ নেতারা বলল, হে উরওয়া, কি দৃশ্য দেখেছো? মুহাম্মদের কাছে অবাক হওয়ার মতো কি বিষয় তুমি পেলে? তোমার বক্তব্য শুনে তো মনে হয় তুমি যেন মুসলমান হয়ে এসেছো। মুহাম্মদের প্রতি তোমার এত মুগ্ধতা কেন? মুসলমানদের বিষয় নিয়ে তোমার এত আগ্রহ কেন, কৌতূহল কেন? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলেছে, মুহাম্মদের দরবারে দেখেছি মুহাম্মদের শরীরের ঘামগুলো বোতলজাত করবার জন্যে, মুহাম্মদের শরীরের ঘামগুলো বোতলের মধ্যে সংগ্রহ করে জুমার দিনে, বিবাহের অনুষ্ঠানে, বিশেষ দিনে তার অনুসারীরা, তার সাহাবীরা সুগন্ধি হিসাবে ব্যবহার করার জন্যে, এই ঘাম সংগ্রহের জন্যে তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যায়। সুবহানাল্লাহ নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবীর শরীরের ঘামকে সাহাবীরা বোতলের ভিতরে রাখতেন, জুমার দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। আমাদের শরীরের ঘামে সুগন্ধ না দুর্গন্ধ? জোরে বলেন। একদিন গোসল না করলে পাশে দাঁড়ানো যায় না। স্ত্রী বলে, গোসল করে আসো, তারপরে তোমার সাথে মোলাকাত হবে, ঠিক কিনা? জোরে বলেন। আর বিশ্বনবীর শরীরের ঘামের ভিতরে মেশক আম্বরের ঘ্রাণ ছিল। নবীজি যখন ঘেমে যেতেন, মনে হতো যেন তার শরীরের ভিতরে মুক্তাগুলো চকচক করছে। উরওয়া ইবনে মাসউদ বলল, মুহাম্মদ তার অনুসারী ভক্তদের কাছে এত প্রিয়। মুহাম্মদ যখন ওযু করে, তার ওযুর ব্যবহার করা পানিগুলো নেবার জন্যে তার সাথীদের ভিতরে এমন কারাকারি লেগে যায়, মনে হয় যেন তাদের ভিতরে যুদ্ধ লেগে গেছে। মুহাম্মদ কোনো আদেশ করলে কে কার আগে সে আদেশ পালন করবে, এর জন্যে তারা পাগল পারা হয়ে যায়। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বললেন,
কোন রাজা বাদশার দরবারে তার অনুসারীদের ভিতরে এইরকম আগ্রহ অনুরাগ দেখি নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত বেশি ভালোবেসেছেন, কত মোহাব্বত করেছেন, এর অসংখ্য অগণিত ঘটনা হাদিসের মাঝে বর্ণিত আছে। বিশ্বনবী শরীরের মাঝে সিংহা ব্যবহার করতেন, বিষাক্ত রক্ত বের করে ফেলতেন, এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশ্বনবী একবার সিংহা ব্যবহার করলেন, শরীর থেকে কিছু রক্ত বের হয়ে আসলো। নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। নবীজি বললেন, এ জুবায়ের, এখানে কিছু রক্ত আছে, যাও দূরে কোথাও মাটির নিচে রক্তগুলোকে দাফন করে দাও। আব্দুল্লাহ বিন জুবায়ের রক্তটা নিয়ে গেলেন, কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। বিশ্বনবী বললেন, রক্তগুলো কোথায় কি করলে? আব্দুল্লাহ বিন জুবায়ের মাথা নিচের দিকে দিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, বলো রক্তগুলো কি করেছো? আব্দুল্লাহ বিন জুবায়ের বললেন, ওগো আল্লাহর নবী, আপনার দেহের রক্ত আমি মাটিতে দাফন করি নাই, আপনার মহাব্বত আর ভালোবাসায় আপনার দেহের এই পবিত্র রক্তগুলো আমি পান করে ফেলেছি। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, আমার মহাব্বতে তুমি আমার রক্ত পান করেছো। সুসংবাদ নাও, সুসংবাদ নাও, সুসংবাদ গ্রহণ করো আব্দুল্লাহ।